এই বর্বরতা ইসরায়েলের শিশু থেকে শুরু করে সকল মানুষকে শেখানো হয়েছে তাদের কারিকুলাম দিয়ে। এর ফলে ইসরায়েলের প্রত্যেকটা মানুষ হয়ে গেছে এক একটা হিংস্র বর্বর, এক একটা হায়না। যেই শিক্ষকের মধ্যে সততা নাই, যেই শিক্ষকের মধ্যে আদর্শ নাই, যেই শিক্ষকের মধ্যে মানবতা বোধ নাই, সেই শিক্ষক দক্ষ হলে আমার ইউনিভার্সিটির ফার্স্ট বই হলেও সে শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে না। আজকে যে পুলিশের যে অবস্থা, সেম অবস্থা আমাদের অধিকাংশ শিক্ষকদের। এতদিন যে শিক্ষকরা স্টুডেন্টদের আতঙ্ক হয়েছিল, যে স্টুডেন্টদেরকে তারা নির্যাতন নিপীড়ন করেছে, যা ইচ্ছা তা করেছে, ইচ্ছা হচ্ছে ক্লাস নিচ্ছে, ইচ্ছা হলে নেয়নি, যা ইচ্ছা তা মার্কিং করেছে, আজকে সেই দুর্বৃত্ত শিক্ষকগুলি ছাত্রদের ভয়ে আতঙ্কিত, সে ক্লাসে যাবে কিভাবে, যেন সে ট্রমাটাইজ। আজকের ফিলিস্তিনের উপরে ইসরায়েলি বাহিনীর যে বর্বরতা, এটার ব্যাপারে আমাদের কেমন মনে হয়? তারা সেই মানুষদেরকে হত্যা করে, সেখানে উপাসনালয় ধ্বংস করে, ইউনিভার্সিটি ধ্বংস করে, মানুষের বাড়িঘর হাসপাতালে আক্রমণ করে, খাবার দোকানে আক্রমণ করে, এবং এইটা ভিডিও করে আবার ফেসবুকে, ইউটিউবে, টিকটকে দেয়। তাহলে এই মানুষগুলির মনস্তত্ত্ব এতটা বিভৎস, এতটা বর্বর হলো কিভাবে? এটা শুধুমাত্র আর্মি ট্রেনিং এর মাধ্যমে একটা মানুষকে এতটা বিভৎস করা সম্ভব না। এবং সেই বর্বরতা শুধুমাত্র ইসরায়েলের সেনাবাহিনীর মধ্যে না, এই রকমের সমান মানের বর্বরতা তার সিটিজেনদের মধ্যেও দেখবেন। সে একজন নিরীহ আরবের বাসা থেকে তাকে বের করে দিয়ে সে বাসা দখল করে নিচ্ছে, জমি দখল করে নিচ্ছে, তাকে বাসা থেকে বের করে দিচ্ছে, রাস্তায় শুট করে হত্যা করছে। এই যে পুরা ইসরায়েলিদের মনস্তাত্ত্বিক যে বিকৃতি, এটার উপরে গবেষণা করে দেখা গেছে যে এটির মূল বিষয় ছিল তাদের পাঠ্যসূচি। তাদের শিক্ষা কারিকুলামের মধ্যে আরবদের ব্যাপারে, মুসলিমদের ব্যাপারে এতটা ঘৃণার চাষাবাদ করা হয় এবং এভাবে বোঝানো হয় যে সেই হিটলার 60 লক্ষ ইহুদিদেরকে হত্যা করেছিল, সেই হিটলার হচ্ছে এই যে আমার পাশের যে আরব, সেই গাজার অধিবাসী হচ্ছে হিটলার, আমার পাশে সে আরব রাষ্ট্রগুলি হচ্ছে হিটলার, আর আমরা হচ্ছে সেই হলোকাস্ট থেকে জীবিত কিছু মানুষ। আমাদেরকে বাঁচতে হলে এদেরকে মেরে বাঁচতে হবে। এই বর্বরতা ইসরায়েলের শিশু থেকে শুরু করে সকল মানুষকে শেখানো হয়েছে তাদের কারিকুলাম দিয়ে। এর ফলে ইসরায়েলের প্রত্যেকটা মানুষ হয়ে গেছে এক একটা হিংস্র বর্বর, এক একটা হায়না। এই একটি বিষয় আমি এই জাতির দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমার শিক্ষা ব্যবস্থার মধ্যেও কোনো মাত্রায় কম বেশি এই মাত্রা আপনারা যোগ করেছেন। ইচ্ছায় অনিচ্ছায় আমার শিক্ষা কারিকুলামদের মধ্যে অন্য ভাইকে শত্রু জ্ঞান করার, তাদের ব্যাপারে হিংস্রতা শেখানোর উপাদান আছে। এমনকি আপনি যদি মাদ্রাসাতেও পড়েন, তারপরেও আপনি অন্য আরেকটি মাযহাব মানহাজের মানুষকে শত্রু হিসেবে চিনবেন। আপনি আজকে সালাফি মাদ্রাসায় পড়েন, আপনি হানাফিদেরকে শত্রু হিসেবে চিনবেন। আপনি হানাফি মাদ্রাসায় পড়ে সালাফি মাদ্রাসার মানুষদেরকে শত্রু হিসেবে চিনবেন। আপনি সাধারণ কালিকুলামে পড়ে দাড়ি টুপিওয়ালা মানুষদেরকে ইসলামের শত্রু হিসেবে চিনবেন, দেশের শত্রু হিসেবে চিনবেন। আমি বলবো এই উপাদান কোনো শিক্ষা ব্যবস্থায় থাকতে পারে না। যে উপাদান তার সিটিজেনদেরকে হিংস্র বানায়, ভয়ঙ্কর নরপশু বানায়, যে অন্য পাশের ভাষার, অন্য ধর্মের মানুষদেরকে ঘৃণা করতে শেখায়, এই ঘৃণার কোনো চাষাবাদ আমাদের শিক্ষা ব্যবস্থায় যেন না হয়। এটি আমার মূল পয়েন্ট। আমার শিক্ষা ব্যবস্থার সর্বস্তরে, সকল পলিসি পেপারে কখনোই আমার অন্য কোনো ভাইকে যেন ঘৃণা করতে শেখানো না হয়। আজকের 71 কেন্দ্রিক যে বয়ান তৈরি হয়েছে, এই 50 বছরের ঊর্ধ্বে তারা ইসলামকে দেশের শত্রু হিসেবে দেখিয়েছে, দাড়ি টুপিওয়ালা মানুষদেরকে দেশের শত্রু হিসেবে দেখিয়েছে। আজকে তাদের পতনের মাধ্যমে সময় এসেছে এই হিংসাটা আমাদের কারিকুলাম থেকে যেন চলে যায়। তার সাথে আমি শিক্ষক মানুষ, নিজের দোষ নিয়ে একটি বিষয় বলতে বাধ্য হচ্ছি। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র সেই ব্যক্তির রেজাল্ট অথবা তার একাডেমিক দক্ষতা, যোগ্যতাই শিক্ষক হওয়ার জন্য যোগ্যতা হিসেবে যথেষ্ট নয়। যেই শিক্ষকের মধ্যে সততা নাই, যেই শিক্ষকের মধ্যে আদর্শ নাই, যেই শিক্ষকের মধ্যে মানবতা বোধ নাই, সেই শিক্ষক দক্ষ হলে আমার ইউনিভার্সিটির ফার্স্ট বই হলেও সে শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে না। যে কারণে শিক্ষক নিয়োগের ক্রাইটেরিয়া হিসেবে তার একাডেমিক দক্ষতা, যোগ্যতার পাশাপাশি তার সততা, তার ব্যক্তিত্ব, তার মানসিক সুস্থতার বিষয়টি অ্যাসেসমেন্টের মধ্যে আনা দরকার। বিশেষ করে যারা শিশু শ্রেণীর ছোটদেরকে পড়ায়, সেই শিক্ষকদেরকে আরো বেশি মানবতাবাদী হওয়া, আরো বেশি উদার হওয়া, এটার উপরে তার আরো দক্ষ হওয়া প্রয়োজন। একই সাথে ইউনিভার্সিটিতে যারা শিক্ষক হন, আপনারা জানেন আমাদের ইউনিভার্সিটির শিক্ষকদের আজকে কি অবস্থা। আমি জাস্ট যদি আমার ইউনিভার্সিটির কথা বলি, আমার শিক্ষকরা অনেকেই আছেন। আজকে যে পুলিশের যে অবস্থা, সেম অবস্থা আমাদের অধিকাংশ শিক্ষকদের। তারা যে ক্লাসে যাবেন, এখন তারা নিজেরা আতঙ্কিত।
এতদিন যে শিক্ষকরা স্টুডেন্টদের আতঙ্ক হয়েছিল, যে স্টুডেন্টদেরকে তারা নির্যাতন নিপীড়ন করেছে, যা ইচ্ছা তা করেছে, ইচ্ছা হচ্ছে ক্লাস নিচ্ছে, ইচ্ছা হলে নেয়নি, যা ইচ্ছা তা মার্কিং করেছে, আজকে সেই দুর্বৃত্ত শিক্ষকগুলি ছাত্রদের ভয়ে আতঙ্কিত, সে ক্লাসে যাবে কিভাবে, যেন সে ট্রমাটাইজ। সব মিলিয়ে সবার চরিত্র একেবারে উন্মোচিত করে আল্লাহ আজকের এই অবস্থায় নিয়ে এসে দেখাচ্ছে। কারো চরিত্র কারো কাপড়ের গায়ে নাই, কোন শয়তান কোন বাটপারের কাপড় আল্লাহ গায়ে রেখেই পতন দেন নাই। সবার কাপড় উন্মোচিত হয়ে চরিত্র সবার ফাঁস হয়ে গেছে। এখন সময় সকল জায়গায় শুদ্ধি অভিযানে, শিক্ষা সকল শিক্ষা প্রতিষ্ঠানে, ইউনিভার্সিটিতে, শিক্ষা কারিকুলামে সকল জায়গায় শুদ্ধি অভিযান চলবে। আমাদের সারোয়ার স্যারের মতো যারা একাডেমিক এক্সপার্ট আছেন, আমরা সাথে থাকবো ইনশাআল্লাহ। এদেশের শিক্ষা কারিকুলাম, এদেশের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, শিক্ষক নিয়োগ সকল জায়গাতে ইনশাআল্লাহ আমরা একসাথে কাজ করব। এদেশের প্রকৃতপক্ষে যে বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা যুক্ত হয়েছিলাম, নিজেদের জীবনকে বাঁচিয়ে রেখে আমরা এই ময়দানে ছিলাম, আমরা সেটার অর্জনকে ঘরে না তুলে ফিরবো না ইনশাআল্লাহ।